দ্বিজেন টুডু স্বপ্ন ছিল স্ত্রী সন্তানদের সুন্দর একটি ভবিষ্যৎ দেখার। বাপ দাদার পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার আশায় অনেকের সাথে নিজেও একটি ঝুপড়ি ঘর তুলেছিলেন গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বাগদা ফার্মে। উচ্ছেদের নামে পুলিশের গুলি এক চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে তার। চোখে মারছে, যখন আমাকে মারার সাথে আমি তো আতঙ্ক হয়ে গেলাম। এখন বর্তমানে না খেয়ে থাকা লাগে, 2 দিন থেকে 3 দিন পর পর ভাত খাই, তাছাড়া চা খায় থাকি। এই যে বস্তিতে এতগুলো লোক আছে, তারাও এই অবস্থায় আছে। বর্তমানে কোনো আচার বিচার কিচ্ছু হচ্ছে না। উচ্ছেদের পর পার হয়েছে 10 মাস। সরকার আর প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস কম আসেনি। মামলা পাল্টা মামলার বেড়াজালে বন্দী দ্বিজেন টুডুর মতো অন্যরাও কেবল দিন গুনছেন ন্যায় বিচারের আশায়। আমাদেরকে গুলি করলো, আমাদেরকে উচ্ছেদ করলো আমাদের বাপদার সম্পত্তি থেকে, এবং আমাদের উপর আবার মামলা করা হয়েছে। এটা কেমন? এটা রাষ্ট্রের কি নিয়ম? এটা আমরা তো এই দেশের নাগরিক। তাম্বু করে আমরা আসি, বৃষ্টি বাদল সময় উড়ে যায়, খাওয়া নাই, খাদ্য নাই, সময় অসুখ বাচ্চারা হয়, আমরা ওষুধ আমরা কিনতে পারি না, খাওয়ায় তো ঠিক মতন করতে জোগাড় করতেই পারছি না। উচ্চ আদালতের নির্দেশে থানায় মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা বদলেছে। 10 মাস পর আলামত জব্দের কাজ শুরু হলেও তদন্তের তেমন কোনো অগ্রগতি নেই। আমার গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। চার্জশিট কতদিন হবে, ফাইনাল রিপোর্ট কতদিন হবে, চার্জশিট হবে কিনা, ফাইনাল রিপোর্ট হবে কিনা, এটা সম্বন্ধে কোনো কমেন্টস করার মতো কোনো সময় হয়নি। গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বসতি গড়ে তোলা সাঁওতালদের সঙ্গে গত বছরের 6 নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক কর্মচারীদের সংঘর্ষ হয়। পরে উচ্ছেদের নামে আগুন দিয়ে ঝুপড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার সময় পুলিশের গুলিতে 3 জন সাঁওতাল নিহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ।